বর্তমান যুগের বহুত মা এবং বোনেরা বলে যে ইসলাম নাকি নারী জাতকে কোনো মর্যাদা দেয়নি। বর্তমান যুগের বহুত মাস্টার টিচাররা এবং কলেজের ছাত্র ছাত্রীরা বর্তমান যুগের বহুত মানুষই বলে যে ইসলাম নাকি নারী জাতকে কোনো মর্যাদা ও সম্মান দেয় নাই। সম্মানীয় ব্রাদার ইসলাম, ইসলাম নারী জাতকে যতটা সম্মান ও মর্যাদা দিয়েছে অন্য কোনো মাযহাব অন্য কোনো ধর্ম এতটা দেয় নেই। জমানা জাহিলিয়াতের মধ্যে মেয়েদেরকে জিন্দা দাফন করে দিত, তাদেরকে বাঁচিয়ে রাখতো না, কারণ মেয়ে জন্ম হওয়াটাই একটা তারা অলক্ষী মনে করত। কিন্তু যখন ইসলাম আসলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসে দেখলেন যে মেয়েদেরকে জিন্দা দাফন করে দেয়, তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইন্নাল্লাহ হাররামা আলাইকুম উকুকুল উম্মাহাতি ওয়া ওয়াদিল বানাত, যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে মেয়েদেরকে জিন্দা দাফন করে দেওয়া এবং মাদের সঙ্গে নাফরমানি করা হারাম করে দিয়েছে তোমাদের উপর। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, যমুনা জাহিলিয়াতের মধ্যে মেয়ে হওয়াটাই একটা অলক্ষী মনে করত, কিন্তু আল্লাহ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান আলা জারিয়াতাইনি হাত্তা তুবলুগা ইয়াউমাল কিয়ামাতি আনা ওয়া হুয়া জাম্মা আসাবিয়াহু। আল্লাহ রাসূল বললেন, যার বাড়িতে 2টি 3টি মেয়ে আছে ওই ব্যক্তি আর এবং কি তাদেরকে ভালো দ্বীন ইসলাম শিক্ষা দিয়েছে, ওই ব্যক্তি আর আমি জান্নাতের মধ্যে এই হিসাবে যাব যে 2 আঙ্গুলের মাঝখানে যতটা পার্থক্য আছে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওই মেয়েটি যখন বড় হতো তাদেরকে জবরদস্তি বিয়ে দিত, বিয়া দিত। কিন্তু আল্লাহ রাসূল বললেন, খবরদার, লা তুনকাহুল আইমু হাত্তা তুস্তা'মারা ওয়ালা তুনকাহুল বিকরু হাত্তা তুস্তা'জানা। তোমরা তোমাদের বাড়িতে যদি বড় মেয়ে থাকে, বিবাহিত বিবাহের উপযুক্ত যদি কোনো মেয়ে থাকে, তার ইজাজত ছাড়া তোমরা বিয়ে দিতে পারবে না। সম্মানীয় ব্রাদার ইসলাম, শুধু তাই নয়, যমুনা জাহিলিয়াতের মধ্যে স্ত্রীদের সঙ্গে ভালো ব্যবহার করতো না, বিবিদের সঙ্গে ভালো ব্যবহার করতো না, তাদেরকে মারধর করতো, তাদেরকে অলক্ষী মনে করতো। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, ওয়াশিরুহুন্না বিল মারুফ ফাইন কারিহতুমুহুন্না ফাআসা আন তাকরাহু শাইয়্যান ওয়া ইয়াজআলুল্লাহু ফীহি খায়রান কাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের স্ত্রীদের সঙ্গে তুমি ভালো ব্যবহার করো, তোমাদের বিবিদের সঙ্গে তুমি ভালো ব্যবহার করো, অথচ তুমি যেদিন তাকে অপছন্দও করো তবু তুমি তার সঙ্গে ভালো ব্যবহার করো, কারণ তুমি জানো না তুমি যাকে অপছন্দ করতেছো হইতে পারে আল্লাহ রাব্বুল আলামিন তার কাজের মধ্যে হাজার হাজার বরকত রেখে দিয়েছে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওই মেয়ে যখন তোমার মা হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন এবং কি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তোমার মার সেবা করো, তোমার মার খেদমত করো, ওই মার পায়ের নিচে তোমার জান্নাত। তাহলে একবার চিন্তা ভাবনা করে দেখেন যে ইসলাম নারী জাতকে কতটা সম্মান ও মর্যাদা দিয়েছে, যা অন্য কোনো মাযহাব ও ধর্মের মধ্যে দেয়নি।